হ্যাঁ, আপনার সঙ্গে যে সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল। তুমি কি পার্লার দিতে চাও টাকাতে? যে না, আমার সাথে ওগুলো করো, যত টাকা পয়সা লাগবে তোমার হীরাবাই দিবে তোমাকে। শুধু কি এইগুলো মিট করার বিনিময়ে টাকা দিবেন? তোমার আমি হাজবেন্ড। না আপনার অনেক ভালো বন্ধু। এখনো কি আগের মতো আপনার ইচ্ছা হয় আমার সঙ্গে এগুলো খেলাধুলা করার জন্য? হ্যাঁ, অনেক ইচ্ছা হয়। হ্যাঁ হীরা ভাই, আপনার তো টাকা পয়সার অভাব নেই, তাহলে আপনার সঙ্গে আমার এই স্বামী স্ত্রীর কাজ কেন করতে হবে? উম, এক সময় তো অনেক করছেন, অনেক খেলাধুলা করছেন, এখন না নাই করলেন, আমাকে একটু হেল্প করেন। লাবণ্য। কে কে আপনি? তোমার হীরাবাই গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জ থেকে হীরা ভাই? কেমন আছেন হীরা ভাই আপনি? হ্যাঁ, ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। কি খবর? গত 5-6টা মাস হয়ে গেল আপনার সঙ্গে তো আমার কোনো কথা নেই, আপনি এখানে আসেন না। হ্যাঁ, আজকে তো তোমাদের পুজো, তোমাদের পুজোয় গিয়েছিলাম, তোমাকে তো পেলাম না। আমাকে আর কি করে পাবেন হীরা ভাই? আমি তো আমার শ্বশুর বাড়িতে আছি। ও, তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হীরা ভাই, আমার বিয়ে হয়ে গেছে। কত 3 মাস হয়ে গেল। ও, তাই তো বলি লাবণ্যর পার্লার কেন বন্ধ? না, পার্লার অ্যাকচুয়ালি এখন আমি আমার শ্বশুর বাড়িতে আসছি। পার্লারটা এখন আর কোনো কর্মচারী ওখানে কাজ করে না, যেহেতু আমি সেখানে নেই, এই কারণে পার্লারটা বন্ধ আছে। হুম। তাই তো, অনেকদিন হয়ে গেল তোমার বিয়ে হয়ে গিয়েছে, তুমি তো আমাকে জানালা না কেন? জানি না, কারণ আমি ঢাকাতে অলরেডি চলে আসছি। কারণ আপনি বলবেন যে আমি ঢাকাতে কিভাবে আপনার সঙ্গে দেখা হবে, না, এই তোমার কারণে যে আমি। বিয়ে হয়ে গেল হ্যাঁ, সেটা তো আমাকে জানানোর কথা ছিল, তুমি তো আমাকে জানালা না কেন? আসলে হীরা ভাই, বিয়েটা সেরকম ভাবে দিন ধার্য করে হয় নাই। হঠাৎ দেখা মাত্র বিয়েটা হয়ে গেছে, তখনই আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে তুলে নিয়ে গেছে। আমি যে কথা বলবো, আমার যেসব ফ্রেন্ড সার্কেল ছিল, আমি কাউকেই বলতে পারি নাই, বিয়ের দাওয়াত করতে পারি নাই। তাই বলো লাবণ্য? কিন্তু হ্যাঁ হীরা ভাই। তোমাকে অনেক মিস করতেছি, এদিকে তোমার বিয়ে হয়ে গেল। হ্যাঁ, বিয়ে হয়েছে, এটা তো অনেক আনন্দ হওয়ার কথা আপনার। কারণ সবাই তো লাইফ পার্টনার হাজবেন্ড থাকা দরকার, না জীবন সঙ্গী হিসাবে হাজবেন্ডকে বেছে নিতে হবে। হ্যাঁ, তা তো ঠিকই আছে, ঠিকই বলেছো তুমি। হ্যাঁ। তারপর তাহলে তুমি কি পার্লার এখানে আর করবা না? ঢাকা থেকে পার্লার দিবা নতুন করে? না, আসলে গ্রামের পার্লারটা নর্মাল পার্লার, ওখানে ততটা ভালো লাগে না। কিন্তু ঢাকাতে পার্লার দিতে গেলে আমার অনেক টাকা পয়সা লাগবে। তারপরেও আমি ঢাকাতে দিব, কারণ ঢাকাতে উন্নমানের অনেক কিছু পাওয়া যায়, মডার্ন মডার্ন মেয়েরা আছে, অনেক মানুষ থাকে উম, আর কি। এখানে দিতে চাচ্ছি আমি, তুমিও কেমন তো হয় বলেন তো? ঢাকাতে পার্লার দিলে তো অনেক ভালো হবে, তুমিও তো অনেক মডার্ন মেয়ে। এই জন্যই তো আমি এখানে চাচ্ছি অনেক সুন্দরী সুন্দরী 2-3টা কর্মচারী রাখবো, তার সাইড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত। প্রিয় দর্শক, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক করতেন শেখ হাসিনার মামাতো ভাই এবং বন বিভাগের প্রধান। এ কথাটা কতটুকু বাস্তব, আজকের ফোন আউটটা শুনলে আপনারা পুরো ঘটনাটি বুঝতে পারবেন। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সম্পূর্ণ ফোন আউটটা আগে শুনবো, তারপর বিস্তারিত আলোচনা করবো। আমি থাকবো। আর এখানে উন্নত মানের মালামাল নিয়ে আসবো, তাতে ব্যবসাটা অনেক ভালো চলবে পার্লারটা। হুম। কেমন হয় হীরা ভাই বলেন তো? হ্যাঁ, ঢাকাতে যদি পার্লার করো তাহলে তো ভালোই হবে। আর আপনিও মাঝে মাঝে আসবেন ঢাকাতে, হুম। কারণ অনেকদিন আপনার সঙ্গে দেখা হয় না, আমার তোমার এখানে আসলেন। তোমার সাথে তো অনেক ভালো ক্লোজলি সম্পর্ক ছিল আমার, তাই না? হ্যাঁ, আপনার সঙ্গে যে সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, স্বামী স্ত্রীর যে কাজগুলো হয় আর কি, সেগুলো তো আপনার সঙ্গে আমার হয়েছে অনেকবার, একবার নয়। হুম। এই জন্যই তো তোমাকে অনেক মিস করতেছি, বুঝছো লাবণ্য? ও, এই সেই পার্লার, দিন শেষে রাত 10টার পরে আড্ডাবাজি দেওয়া, আনন্দ ফুর্তি মজা করা, রাতের 1টা 1:30 2টা পর্যন্ত, এগুলো অনেক মিস করেন না? হ্যাঁ, তোমার পার্লারে বসে যে পানি খাইতাম, কত কিছু খেতাম, সেগুলো তো হুম। অনেক মিস করা হয়। হ্যাঁ, নিচতলায় মেয়েরা কাজ করতো আর দোতলায় আমরা সবাই আড্ডাবাজি করতাম। আমিও মিস করি, কিন্তু আসলে ওই দিনগুলো তো দিন না। আমাদের জীবনের আসল দিনগুলো তো হাজবেন্ডকে নিয়ে কাটানো, এটা হচ্ছে আমাদের আসল দিন। হুম। যাই হোক, তাহলে ঢাকাতে পার্লার কবে দিচ্ছ? পার্লারে আসলে কি, বিয়ের ব্যাপারটায় আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে, এই মুহূর্তে আমার হাতটা শূন্য। কিন্তু আমার ইচ্ছা আছে, আমি অনেক বড় পার্লার দিব ঢাকাতে, কিন্তু আমার কিছু টাকার প্রয়োজন। তোমার ইচ্ছা টাকা আছে লাগবে। কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, তোমার টাকা লাগবে। তুমি কি আমাকে বলছো কখনো? আসলে বিষয়টা অন্যরকম হয়ে গেছে। আমি যেহেতু এখন আমি বিবাহিতা, কি করে আপনার কাছে আমি টাকার কথা বলবো, আমার তো অনেক শরম লাগে। আহা। যে আপনি কি ভাববেন আমাকে নিয়ে, যে এখন বিয়ের পরেও তুমি আমার কাছে টাকা চাচ্ছ, তোমাকে না আমি কত কিছু দিয়েছি। একটা লজ্জা অনুভব হয়, এই কারণে আমি বলতে পারছি না। আরে, ওরকম কিছু ভেবো না, আমি তো অনেক ক্লোজ ছিলাম, তাই না? হ্যাঁ,
তাহলে তুমি লজ্জা বোধ করতেছো কেন লাবণ্য? এই কারণে যে এখন তো আমি অন্য জগতে বসবাস করতেছি, কি করে আপনার কাছে আমি টাকার কথা বলবো? সম্পর্কটাই তো অন্যরকম হয়ে গেছে। উম, তুমি যদি চাও আমার সাথে আগে যেরকম সম্পর্ক ছিল ওই সম্পর্কটা যদি রানিং করতে চাও তাহলে করতে পারো, তোমার টাকা পয়সার অভাব হবে না। হীরা ভাই, এটা কি কখনো সম্ভব হবে বলেন? হবে না সম্পর্ক করব? এটা তো হয় না। হুম, তুমি যদি আমার সাথে ওগুলো করো তোমার হাজবেন্ড কি সেটা বুঝতে পারবে লাবণ্য? না, আমার হাজবেন্ড বুঝতে পারবে না, তবুও আমি আমার দিক থেকে তো অনেক অপরাধী হয়ে যাবো আমার হাজবেন্ডের কাছে। কেউ আর না দেখলে একজন একজন তো ঠিকই দেখবে, আমার বিবেকে কাজ করবে না ওখানে। হুম, তোমার ভগবানের কথা ভাবতেছো? হ্যাঁ, আমার বিবেক ওখানে কখনো এই কাজে সম্মতি দেবে না। আরে বোকামে, এসব দিয়ে ভাবার কি দরকার? জীবনে চলতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে, আর টাকা যেভাবেই হোক সেটা অবশ্যই। ইনকাম করা লাগবে, বুঝেছো? হীরা ভাই, তাই বলে আগের মতো আমি তো এখন আর নাই। আমি ইচ্ছা হইলে তো কিছু করতে পারি না, মন চাইলে তো আমি আপনার কাছে যেতে পারি না। তখন তো হুম। আমি অনেক ফ্রি ছিলাম, কিন্তু এখন তো আমি অন্যের কাছে আমি বাধা হয়ে গেছি। কিন্তু আরে আমার লাবণ্য শোনো, বিষয়টা ওরকম না। তোমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড করে সামান্য একটা জব করে। হুম। উনি না, সারাদিন তুমি বাসায় থাকে না, রাতে 5টা বাজে ছুটি হয়ে বাসায় চলে আসে। তুমি যখন তোমার পার্লার ছিল যেভাবে তুমি চলাফেরা করছো, যে টাকা পয়সা খরচ করছো, এখন কি যদি এই সামান্য একটা জব দিয়ে হবে তোমার হাজবেন্ডের? উম, না, তারপরে এই কারণে তো আমি পার্লার দিতে চাচ্ছিলাম যে আমার হাজবেন্ডের জবের টাকা দিয়ে হবে না, কিন্তু আমার পার্লারে অনেক টাকা আসবে। ও টাকা হুম। দিয়েই আমি আগের মতো মডার্ন ভাবে চলবো, সংসারের যত সমস্যা সেটা সমাধান করব, এরকম একটা আশা আছে আমার। সমস্যা নেই, তোমার হীরাভাই আছে তো, 20-30 লাখ যা লাগে আমি দিয়ে দিব। তুমি আমার সাথে সত্য বলছেন হীরা ভাই? আমাকে হেল্প করবেন টাকা দিয়ে? পার্লারের জন্য টাকা দিবেন ভাই? হ্যাঁ অবশ্যই টাকা দেবো তোমাকে। তোমার সাথে আমার হাজবেন্ড ওয়াইফের মতো সম্পর্ক ছিল, সেটাকে ভুলে গিয়েছো তুমি লাবণ্য রাধা? না, এটা তো আমি কখনোই বলতে পারবো না। ও, কারণ আপনি যে আপনার এই ফ্রেন্ডের সম্পর্কের মাঝে আমাদের স্বামী স্ত্রীর যে সম্পর্কটা আমরা গড়ে তুলছিলাম শুরু থেকে, ওইটা কি কখনো বলতে পারবো? বলতে পারবো না আমি। হুম। না, যদি আমি বিবাহিত না হতাম আর তুমি যদি মুসলিম ধর্মের হতা তাহলে তো আমি তোমাকে বিয়ে করতাম, সেটা তো তুমি জানো। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। তো ঠিক আছে, আপনারও বিয়ে হয়েছে, আমিও বিবাহিত, দুজনের সমান সমান। এখন আমরা ফ্রেন্ডের সম্পর্ক করি, ঠিক না? এই সম্পর্কটা আমাদের ভালো হবে। হ্যাঁ সেটাই তো, এখন তো ফ্রেন্ডের সম্পর্কটাই ভালো হবে। আর আমাদের ফ্রেন্ডের সম্পর্কটাই থাক না, এইভাবে আমরা যতদিন বাঁচবো ততদিন আমাদের ফ্রেন্ডের সম্পর্কটা থাকবে। হ্যাঁ, তুমি যদি আমার সাথে আগের মতো ওগুলো করো তাহলে আমি তো কাউকে বলবো না, কখনো জানাবো না। ইরা ভাই, ফ্রেন্ডের সম্পর্কের ভিতর কি এগুলো করা যাবে বলেন? এগুলো করা ঠিক হবে কিনা বল? আমার তো মনে হয় না ঠিক হবে না। তুমি কি পার্লার দিতে চাও টাকাতে? অবশ্যই। যদি পার্লার আমার দিতে অনেক চাও ইচ্ছা। তাহলে হ্যাঁ। আমার সাথে ওগুলো করো, তাহলে তো হয়ে যায়। যত টাকা পয়সা লাগবে তোমার হীরাবাই দিবে তোমাকে। কেন, আপনার সঙ্গে মিট না করলে কি আপনি আমাকে টাকা দিয়ে হেল্প করবেন না হীরা ভাই? শুধু কি এইগুলো মিট করার বিনিময়ে টাকা দিবেন? তোমার আমি হাজবেন্ড না আপনার অনেক ভালো বন্ধু, তাহলে এখনো এগুলো করতে হবে? তোমার হাজবেন্ড যে জব করে, জব না করলে কি সে স্যালারি পাবে? না। তাহলে তুমি যদি আমার সাথে ওগুলো না করো তাহলে কেমনে হবে বলো? এখনো কি আগের মতো আপনার ইচ্ছা হয় আমার সঙ্গে এগুলো খেলাধুলা করার জন্য? হ্যাঁ অনেক ইচ্ছা হয়, ভাবলাম সেই জন্যই তো আজকে তোমাকে ফোন দিয়েছি। ভাবলাম যে কেন, লাবণ এগুলো ভুলে থাকা যায় না? এগুলো ভুলে থাকা কিভাবে যাবে বলো লাবণ্য? তুমি যে আচ্ছা একটা হীরা ভাই, তাহলে আমি তো ঢাকাতে, তাহলে তাহলে আপনি ঢাকাতে কবে আসবেন? আমি তো আজকে রাত্রে ঢাকাতে চলে আসবো। আপনি ঢাকাতে এসে কোথায় থাকবেন? আমি হোটেল ব্লু স্টার আছে না, হ্যাঁ। ওই বসুন্ধরা হোটেল ব্লু স্টার। আপনি কি আগে থেকে ওখানে বসুন্ধরা হোটেলে থাকবেন? ওখানে থাকেন নাকি? তো বসুন্ধরা ওই হোটেলে তো আমার একটা রুম পার্মানেন্টলি ভাড়া করা আছে। তার মানে কি আপনি অন্য কারোর সঙ্গে ওই খেলাধুলা মিট করেন, এই কারণে হোটেলটা নিয়ে রাখছেন? না না, তুমি তো জানো আমি রাজনৈতিক পরিবারের ছেলে, শেখ হাসিনা আমার হুম। বোন, তাই না? হুম। সেই জন্যই তো প্রায় প্রায় ঢাকাতে আসতে হয়, সেজন্যই ওই হোটেল রুমটা আমার নামে বরাদ্দ করা আছে।
না, বুঝেছো? এই কারণে কথাটা বললাম, যেহেতু আপনি অনেক টাকার মানুষ, হাসিনা ম্যাডাম আপনার বোন, কারণ আপনি তো ইচ্ছা হলে যখন তখন সবকিছু করতে পারেন, এই জন্য বললাম। যাই হোক, টাকাটা আমার বিশেষ প্রয়োজন, আমার পার্লার দিতে হবে, নলে আমার সংসারটা বেশি ভালোভাবে চলতে পারবো না অতটা ইয়া নিয়ে। কিন্তু আপনি যতদূর পারেন আমার টাকাটা দিয়ে আমাকে একটু হেল্প করেন, হুম, আমি তাহলে আপনার কথা চেষ্টা করবো রাখার আ- জন্য। আজকে রাত্রে তো আমি ঢাকাতে আসতেছি, তুমি আগামীকালকে রাত্রে কি আমার সাথে মিট করতে পারবা? লাবণ্য, রাধা। হীরা ভাই, সরি হীরা ভাই, রাতে সম্ভব না, আমি রাতে কখনোই আসতে পারবো না। আমার হাজবেন্ড রাতে আমার সঙ্গে থাকে, তাকে আমি কিভাবে মিথ্যা কথা বলে বাসা থেকে বের হবো? তাহলে হবে না ভাই। কখন আসতে পারবা বলো, সেটা বলো। আচ্ছা হীরা ভাই, আমার হাজবেন্ড যখন অফিসে চলে যাবে, আমার হাজবেন্ডকে একটা কিছু বলে আমি দিনে চলে আসবো, দিনে দেখা করতে পারবো আপনার সঙ্গে। হোটেলে চলে আসবা, বুঝছো? আমি আমি চিনি না তো, জানি না কোথায় থাকেন আপনি। আমি তোমাকে লোকেশন পাঠাবো মোবাইলের মধ্যে, তুমি লোকেশন অনুযায়ী চলে আসবা। তাহলে আজকে রাত্রে আপনি নাইট গাড়িতে চলে আসবেন, কালকে দিনে আমার সঙ্গে দেখা করবেন। ওকে, তাহলে তুমি কালকে দিনের বেলায় আমার সাথে দেখা করবা। দেখা করার আগে বলবা যে হীরা ভাই, আমি তো বাসা থেকে বের হলাম, তখন আমি তোমার ফোনে লোকেশনটা দিয়ে দেবো। বুঝতে পেরেছো? হীরা ভাই, আপনি বাসায় আমাকে নিয়ে ওখানে মিট করে আবার আমাকে ধোকা দিয়ে চলে যাবেন না, আমার টাকাটার বিশেষ প্রয়োজন। আরে বোকামি, আমার কি টাকা পয়সার অভাব আছে? তোমার হীরা ভাই কোন পর্যায়ের মানুষ সেটা কি তুমি জানো না? অভাব নাই তো, এই জন্যই তো ফ্রিতে কিছু করতে চাইলেন না। আপনি হুম, আমার সঙ্গে স্বামী স্ত্রীর কাজ করে তারপরে টাকা দিবেন। এত বড় মনের মানুষ, টাকার মানুষ, তবু ফ্রিতে আমার একটু হেল্প করবেন না? হুম, ঠিক আছে। তোমার পার্লার করতে যত টাকা লাগে আমি দিব, শুধু আমার তোমাকে চাই, তোমার সাথে আমি রাত কাটাবো, বুঝছো লাবণ্য, রাধা? বললাম তো আপনার, হ্যাঁ হীরা ভাই, আপনার তো টাকা পয়সার অভাব নেই, তাহলে আপনার সঙ্গে আমার এই স্বামী স্ত্রীর কাজ কেন করতে হবে? হুম, একসময় তো অনেক করছেন, অনেক খেলাধুলা করছেন, এখন না নাই করলেন, আমাকে একটু হেল্প করেন আমার স্বামী সংসারটা ভালো থাকার জন্য। আমি যে তোমার সাথে ওগুলো করেছি, তোমার কি তখন ভালো লাগেনি রাধা? ভালো কেন লাগবে না, ভালো তো অনেক ভালো লাগে। এখন তখন তো আমার হাজবেন্ড ছিল না, এখন তো সেই মজাটা আমার হাজবেন্ডের কাছেই আমি নিতে পারি। হুম, প্রতিটা রাতেই তো আমার হাজবেন্ডের সঙ্গে আজকে আনন্দ করি। হুম, শুধু হাজবেন্ড কে খুশি করলে হবে? ভাই বেড়াদেরকে খুশি করাতে হবে না রাধা? একসময় তো অনেক খুশি করছি, প্রতিটা রাতে আমরা নিত্য নতুন পানি খাইছি, ডান্স করছি, মজা মাস্তি করছি, খেলাধুলা সবকিছুই করছি। হুম, তোমার ডান্স গুলো তো এখন আমার চোখের ভিতর ভেসে আছে, বুঝছো রাধা? হ্যাঁ, ভাসবে না কেন? যতদিন বেঁচে থাকবেন চোখে ভাসতে হবে, এই কারণে তো বলছি একসময় করছি, এখন নাই ওগুলো, নাই করলাম। সেইগুলোর কথা মনে করে আমাকে ফ্রিতে কিছু টাকা দেন, আমি পার্লারটা সুন্দরভাবে গুছিয়ে নিই। ওকে, সমস্যা নেই, তুমি কালকে আমার সাথে দেখা করো। আমি আপনার সঙ্গে মিট করতে যাব, শর্ট টাইম আপনার সঙ্গে কথা বলে চলে আসবো। প্রিয় দর্শক, বন বিভাগের প্রধান এবং শেখ হাসিনার মামাতো ভাই তিনি একাধিক নারীর সাথে সম্পর্ক করতেন। যে ফোন আলাপটা আজকে শুনতে পেলেন, এই ফোন আলাপটা আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হলো অবশ্যই কমেন্ট জানাবেন। নতুন নতুন এমন নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ হলো।